শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা ভোরবেলারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রাসূল বললেন নবীদের ভিতরে সবার আগে আমি রাসূলুল্লাহ আগে জান্নাতে যাব, জোরে বলে। আর যত উম্মত আছে সেই সকলের উম্মতের আগে আমি রাসূলুল্লাহ, আমার উম্মত আগে দয়ার জান্নাতে যাবে, জোরে বলে। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, কি ব্যাপার নয়? কথা বলে বাবাজি, আপনারা এখানে বসে আছেন, আমি আপনাদের পীরের আওলাদ বলে যাই, বিশ্বাস করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ড্রেসের দিকে তাকান না, মানুষের চুলের দিকে তাকান না, অর্থ সম্পদের দিকে তাকান না। আল্লাহ পাক কোথায় তাকায়? রাসূলুল্লাহ সেটা হাদিস পাকে বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। আর সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কি? কাল। আল্লাহ মানুষের কালবের দিকে তাকায়, জোরে বলা যাবে না? আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী প্রেমারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বলতে লাগলো, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে দিনেতে আমি তিনটা আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করব। ওই তিনটা আয়াতের ভিতরে তিনটে আমল আছে বাবা। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, আমার আনেওয়ালা উম্মত উম্মতিকে জানিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আবু বকর হুজুর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেন সেই তিনটে আয়াত কি, সেই তিনটে আমল কি? ও যুবকেরা, ওই সময় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কোরআন পড়ে শুনিয়ে দিলেন। বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। কে বলছে? আল্লাহ বলছে। আর রাসূলুল্লাহ বোঝাচ্ছেন কাদের? সাহাবা আবু বকর হুজুরকে বোঝাচ্ছেন। জোরে বলুন। শুধু আবু বকর হুজুরকে বোঝাচ্ছেন না, রাসূলুল্লাহ এই আয়াতগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে, মানে আমাদেরকেও রাসূলুল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। জোরে বলুন। এই জোরে বলুন। আগে চিৎকার দিয়ে বলুন না। একটা কেউ বসে থাকবেন না। আল্লাহ কোরআনে বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা, তোমাদের ধারের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন। আল্লাহ কিন্তু দেখছেন বাবাজি আমাদেরকে। আল্লাহ দেখছেন। বুখারী শরীফের হাদিস, চারটে জিনিস কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, এই মাটিটা কিন্তু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। এটা মাথায় রাখবেন। কোনো ফাঁকিবাজি চলবে না এখানে। আমার যুবকরা মনে করে আমি তো গোপনে গোপনে গুনাহ করি, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, जो भी होगा बाद में देखा जाएगा, अभी जो चलता है वो चलने दो, जो होता है होने दो। लेकिन मेरे भाई, अल्लाह बोलছে इन्ना रब्बाका लाबिल मिरसाद, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার দিকে দেখি, নিশ্চয় আমি আল্লাহ বান্দির দিকে দেখি, নিশ্চয় আমি আল্লাহ যুবকদের দিকে দেখি, নিশ্চয় আমি আল্লাহ নারীদের দিকে দেখি। পর্দা কার হুকুম? ধরে বলেন। এই পর্দা কার হুকুম? নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? পিতামাতার মহব্বত কার হুকুম? তা হচ্ছে তো নাকি? না শুধু জলটা শুনে আবার 1 বছর পরে এসে বসবো সব হয়ে যাবে? এই কথা বলে না, কিছু নেবেন না। আল্লাহ বলছে আমি বান্দার দিকে দেখি। এই আপনারা সেই পিছনে বাবাজি খুব সুন্দর চকচক করছে, একদম চেয়ারে বসে আছে, সাদা দাড়ি। আমার বাপটা যেন আমার দিকে তাকিয়ে আছে, আর আমি আমার নজরটা শুধু তার দিকেই যাচ্ছে। সবার দিকেই যাচ্ছে, বেসিক্যালি তার দিকে যাচ্ছে, কারণ তিনি আমার দিকে দেখছে, আমিও তার দিকে দেখছি। যুবকেরা, আল্লাহ পাক এই কোরআনের বিশেষ করে তাফসীরকারকরা এই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে বলছে, একটা শিকারী যখন শিকার করে, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন, আপনারা আমার থেকে শিক্ষিত সম্পন্ন ব্যক্তি এখানে বসে আছেন, আপনারা বলেন তো দেখি, একটা শিকারী যখন শিকার করে, সেই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। তার দিকে তাকিয়ে থাকে। দেখেন আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি। যে পরওয়ারদিগার, যে রব্বুল আলামিন আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবনের পাওয়ার দেখাইতে যৌবন শক্তি দিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা দিয়েছে, এই হাত দিয়ে চাষ করার ক্ষমতা দিয়েছে, এই হাত দিয়ে তৃপ্তি পেশ করার ক্ষমতা দিয়েছে, এই জবান দিয়ে শ্রবণ করার, কথা বলার ক্ষমতা দিয়েছে। এই যুবকেরা, সেই আল্লাহ বলছে আমার বিশ্ব নবী রসুলায়, এবং তোমরা যেমন একটা মানুষ আর একটা মানুষ ফেস টু ফেস তাকিয়ে থাকো, আর আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম। তাফসীরকারকরা বলছেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? সামনে কথা বলছে, পিছনে কথা কি বলছে তা আমার কান পর্যন্ত আসছে না। বাবাজি রাগ করছেন নাকি? পীরের আওলাদ বসেছি রাগ করছে? হ্যাঁ, আমার কথাগুলো শুনতে ভালো লাগছে তো নাকি? কথা বলেন না, ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু দেখছেন, তাহলে হিসাব করে লটারি কাটবেন। আপনাদের দিকের মানুষরা খুব ভালো, মাশাআল্লাহ। ওরে বাবারে, ডায়মন্ডের মানুষ আসলে ইলিশ খায়, বুঝতে পারছেন না? ওরা সব ভালো মানুষ, পাশেই নদী ভেটকি পায়,
কাতলা পায় বুঝতে পারছো না? খেয়ে খেয়ে মোটামুটি ট্রেন সব সাফ হয়ে আছে ইলিশের তেল খেয়ে খেয়ে, বুঝতে পারছেন? আর অন্য অন্য জায়গায় যা চলছে ভাই, নিউ টাউনে ভাই 1 টাকা জমির দাম 1 কোটি। কি গরম, টাকার গরম, ইজ্জতের গরম, সম্মানের গরম। যুবকেরা, মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে, কোনো গরম বলেন, কোনো গরম চলছে না, চলবে না, চলছে না, চলবে না। কি চলবে? ওই কবরে যেতে গেলে গাড়ি বাড়ি অর্থ সম্পদ ইজ্জত সম্মান কিছুই যাবে না, যাবে দুটো জিনিস, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। জোরে বলুন না সুবহানাল্লাহ। पुकारा भाई जानेरा ए नबी बकर उम्मतीरा ए नबी दीवाना विश्व नबी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अबू बकर हुजूर के बोले ओ अबू बकर আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ যুবকেরা, এ নবী বকর উম্মতীরা আমার আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে মহব্বত করতে যাই, আমাকে ইত্তিবা করতে যাই, আমাকে মহব্বত করার আগে, আমাকে ইত্তিবা করার আগে, ভালোবাসার আগে আপনাকে যেন মহব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। আর যারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, লাভ করবে, প্যার করবে, আমি আল্লাহ পাক তাদের পিছনে গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল 3টা আমলের ভিতরে কটা বলে দিলেন? 2টো বলে দিলেন। আর কোরআন শরীফের 3য় নম্বর রাসূলুল্লাহ বলছেন, হে আমার সাহাবা বাকার আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ, নামাজ, নামাজ। সে বললে এবার রাসূল কত সুন্দর ব্যাখ্যা করতে দেখেন। মুস্তাফা জান রহমান আমার রাসূল পাক ইমামুল হুদা কেমন করে ব্যাখ্যা করতে দেখেন। রাসূলুল্লাহ বলতে সাহাবা বুয়াতা, যার অন্তরের ভিতরে, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যার কলিজার ভিতরে, যার জিন্দেগির ভিতরে আকিমুস সালাত নামাজ থাকবে। এই শুনছেন, শুনছেন তো? আল্লাহ রাসূল বলে দিচ্ছে, বাবা আবু বকর আমার যে উম্মতীদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটি থাকবে। আর ওই নামাজের পাটিতে বসে তারা আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত নিয়ে তাদের অন্তরের কথা, ইচ্ছার কথা, মনের কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা, নিজের অন্তরের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারে, এবার আবু বকর শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তো উম্মতের কান্ডারি, আমি তো উম্মতের সাফাতকারী, আমি রাসূলুল্লাহ ছাড়া কেউ উম্মতে জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বিশ্বাস করো এই 3টে জিনিস যে কোনো নারী পুরুষের ভিতরে যদি থাকে, আমি রাসূল বলছি সেই নারীর দ্বারাই, সেই পুরুষের দ্বারাই, সেই যুবকের দ্বারাই, সেই যুবতীর দ্বারাই, তার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলা যাবে না, অসম্ভবকে কি করে দেবে? সম্ভব করে দেবে। যদি বলবেন না, কেমন করে আল্লাহ কেমন করে অসম্ভবকে সম্ভব করতে দেখে। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, আবু জেহেলের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, তার নাম হচ্ছে জিন্নিরা। কি নাম বললাম? আবু জেহেলের বাড়ির কাজের মেয়ের নাম হচ্ছে জিন্নিরা। এই জিন্নিরার কাজ ছিল আবু জেহেলের বাড়িতে যত নেতা কেতা, বিশেষ করে তাদের অনুসারীরা আসতো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের বিশেষ করে আপনার কাপড় চোপড় কাচার ব্যবস্থা, রান্না বান্নার ব্যবস্থা তার কাজ ছিল, ব্যবস্থা করে দেওয়া। কি বুঝলেন? কিন্তু আমার বাবাজিরা, এই জিন্নিরা বহুদিন থেকে লক্ষ্য করছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, তার বাড়িতে মেহমান খুঁজছে, আর রাসূলুল্লাহর বাড়িতে মেহমান বেড়ে যাচ্ছে। যদি বলুন
যদি বলবে যখন এরকম দেখছে তা জিন্নিরা মনে মনে ভাবছে, জিন্নিরা মনে মনে ভাবছে যে আমি তো এই আওয়াজ শুনেছি, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যে নামাজ আদায় করবে তার অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। যে সবাই যখন মোহাম্মদ মুস্তাফাকে দেখে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তা আমি জিন্নিরা আর আবু জেহেলের খিদমত করে কি করব? আমিও মুহাম্মাদের গোলাম হয়ে যাবো। যদি বলা যাবে না এখন কি করে হবে? তাহলে সেটা একজনের গোলাম বাজি কেনা বেচা হতো, তাকে তো আপনার রিলিজ দিতে গেলে তো অর্থ দরকার, সম্পদ দরকার। আবু জেহেল এসে বলছে জিন্নিরা কাছে এসো তো। আবু জেহেল এসে বলছে জিন্নিরা কাছে এসো। জিন্নিরা বলছে দেখো ওসব আর ওসব চলবে না, তাহলে আমি এখন মুহাম্মদের গোলাম হয়ে গেছে। যদি যেই বলেছে আবু জেহেল এমনি মাথা গরম হয়ে যাচ্ছে, মক্কার যুবক থেকে সবাই রাসূলুল্লাহর কাছে ছুটে চলে যাচ্ছে। হ্যাঁ, ও জিন্নিরা যেই বলেছে আমি রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছি, সাইডে ছিল একটা বড় রড টাইপের, মাথায় জোরে মেরেছে, এত জোরে মাথায় আঘাত করেছে জিন্নিরা চোখটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ দেখছেন তার চোখ বন্ধ হয়ে গেছে, অবালা নারী ওই জিন্নার চোখটা অন্ধ হয়ে গেছে। আমার এই জানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী বেবারা, ওই সময় আবু জেহেলের বাড়ি ওই কাজের বইয়া জিন্নিরা আল্লাহকে বলছে আল্লাহ না না না, এই পাপী পাপিষ্ঠ না চায় না না না, সে আমাকে আঘাত করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার বড় আকাঙ্ক্ষা ছিল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চামড়া চোখে দেখব আর তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ, আর কোরআন পড়া হলো না, আর নামাজের পাটিতে নামাজ আদায় করা হলো না, আর মুহাম্মদকে দেখা হলো না। এই যুবকেরা এমন অবস্থা, আবু জেহেল চিন্তা করে এই কঠিন পরিস্থিতির দিনেতে এখন যদি এই অবালা নারী জিন্নিরাকে আমি ঘরবন্দি করে না রাখতে পারি, ও যদি ঘরের বাইরে চলে যায় সকল মানুষেরা বলবে আবু জেহেল পাগল হয়ে গেছে, আবু জেহেল পাগল হয়ে গেছে, একটা অবালা নারীকে মেরে তার চোখটা অন্ধ করে দিয়েছে। মানুষ কিন্তু আর আমাকে নেতা বলবে না, আমাকে তাচ্ছিল্য করবে, ছোট করে দেবে, আমাকে কটু কথা বলবে, কুরুচিকর মন্তব্য করবে। এই যুবকেরা এই না চিন্তা করে গে আবু জেহেল সেই জিন্নিরাকে একটা ঘরের ভিতরে বন্দী করে ঘরের দরজা তালা লাগিয়ে দিয়েছে। এই যুবকেরা এই নবী পাকের উম্মত উম্মতিরা, ওদিক থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তরি যখন ওই জিন্নিরার পর্ণ দৌড়ে আসে, জিন্নিরা চটপট করে না না না, আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যদি আপনার মুস্তাফার গোলামের কথা না বলতাম তাহলে তো আমাকে আবু জেহেল মাথায় আঘাত করতে না। ওগো রব্বুল আলামিন, আমি তো আবু জেহেলকে ভয় করি না, আমি আপনাকে ভয় করি। আমি আবু জেহেলকে মহব্বত করি না, আপনার রাসূলকে মহব্বত করি। ওগো রব্বুল আলামিন, নামাজটা কেমন করে পড়ে আমি ঠিকভাবে দীক্ষিত হতে পারি না, নামাজটা বুঝতে পারি না, তবু আপনার কাছে আমি নামাজের হালাতে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, আমি আবু জেহেলের চোখে আঙুল দিয়ে দেখাতে চাই ইসলাম ধর্ম হচ্ছে সত্য ধর্ম, আর মুহাম্মদ মুস্তাফা যাকে তোমরা গণক বলো, যাকে তোমরা জাদুকর বলো, যাকে তোমরা পাগল বলো, ওই মুহাম্মদ কোনো পাগল হতে পারে না। ওই মুহাম্মদকে যা ভালোবাসবে আমার আল্লাহ পাক তার অসম্ভবকে সম্ভব করে দেবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি জিন্নিরা আমার চোখটা চলে গেছে, আবু জেহেল আমাকে ঘরবন্দি করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাফিজ জবান থেকে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আপনি কবুল করে দেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি জিন্নিরা নামাজের পাটিতে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত দিয়ে আপনার কাছে আরজু করে ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার এই অন্ধ চোখটাকে আপনি ভালো করে দেন। আমি আবু জেহেলকে দেখাতে চাই আমার দয়াল নবী রাসূলুল্লাহ সত্য নবী। ও যুবকেরা, যেই কথা বললেন আমার আল্লাহ পাক
ওই জিন্নিরা চোখটাকে ভালো করে দিল। বলুন আর চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, তাহলে চিন্তা করে জিন্নিটার চোখ ভালো হয়েছে কি হয়? তিনটা আমল করেছে। কিন্তু আজকে আমরা কি নিয়ত করছি? জিন্নিরা নিয়ত করেছে রাসূলুল্লাহকে কি করবো? গোলামি করবো, রাসূলুল্লাহর গোলাম হয়ে যাবে। আর আমাদের নিয়ত কি? বড় ভাই একতলা করেছে, ছোট ভাই বলছে আমি দুতলা করবো। বড় ভাই স্প্লেন্ডার কিনেছে, ছোট ভাই বলছে আমি অ্যাপাচি RTR 800 কিনবো। বুঝাচ্ছে না? ও একটা সুন্দর ব্লেজার বানিয়েছে, ও বলছে আমি লং কাট ব্লেজার নেব। এই তো চলছে অবস্থা। কিন্তু বাবাজি একটুখানি চিন্তা করুন তো, আমার আল্লাহ ইচ্ছা করলে এই চোখটাকে অন্ধ করে দিতে পারে কি পারে না? ইচ্ছা করলে যে হাত দিয়ে প্যারিসের কাজ করে, চাষবাস করে, এই হাতটাকে আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? এই যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিল যার নাম হযরতে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি। কি নাম বললাম? মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি। 70 বছরের সাহাবা, বিশ্বনবীকে এত মহব্বত করেছিল, এত ভালোবেসেছিল, এত প্রাণ করেছিল। সে নিয়ত ছিল রাসূলুল্লাহ যখন কোন যুদ্ধে যাবে আমি রাসূলুল্লাহর সাথ দেব। কিন্তু ওই মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি ফজরের নামাজ পড়তে পড়তে হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে যখন ধরে বাড়িতে দিয়ে আসা হলো, তারপর থেকে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি মদিনাতে আসতে পারে না। সে তার মনে কি ছিল? নিয়ত ছিল রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে। এই আমাদের মনে নিয়ত আছে না যে কাবা শরীফ তওয়াফ করব, টাকা থাকুক আর না থাকুক, নিয়ত আছে না? নাই কথা বল বাবাজি। আমি একটা হাদিস পড়েছি, মুসলিম শরীফের হাদিস। আন সাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد নিশ্চয় কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। কত বাকি? এদিকে তাকান। এই জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহর একটা নাম রহিম, একটা নাম রহমান। আল্লাহ কি না পারে? আল্লাহ কি না পারে? রাসূলুল্লাহ বলছেন জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই যুবকের দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা ভালো কাজ ছড়িয়ে নেয়, তার ঠিকানাটা তো আর জান্নাত হয়ে যায়। বলবেন না? আবার রাসূল বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাহ ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাহ ওয়া আন্নাহু মিন আহলিন নার। রাসূলুল্লাহ বলছেন নিশ্চয় কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি, জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। বোঝেন, রাসূলুল্লাহ বলছে, রাসূলুল্লাহ মুখের কথা, জবানের কথা। তাহলে দেখুন, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। রাসূলুল্লাহ সাহাবা দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতরা, এই নবী দেওয়ানা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা,
আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম না 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 যে জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যে জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নামাল আমালু বিল খাতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যেমন নিয়ত করবেন আল্লাহ ফল দেবে। আর নিয়তের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর আকিমুস সালাহ। ঠিকঠাক যদি করতে পারেন আজকে আপনাদের গ্রামে আল্লাহ সোনা ফলিয়ে দেবে। আসমানি বালা আসমানে তুলে দেবে, জমিনে বালা জমিনে দাফন করে দেবে। মুআবিয়া বিন মুআবিয়া লাইসি আল্লাহ রাসূলকে এত মহব্বত করেছিল, তার নিয়ত ছিল আমি যুদ্ধের ময়দানে যাব, আর সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হব। রাসূল আমার জানাজা ইমাম হবে, রাসূল নিজে হাতে আমাকে কবরস্থ করবে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাবুকের যুদ্ধে যাবে। আল্লাহ রাসূল যখন এলান করলেন কে আছো, এ আমার সাহাবারা কে আছো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তাবুকের যুদ্ধে যাবে। আর রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহ বলতে যাও বাবা কাজে চলে যাও, নামাজ হয়ে গেছে, আলোচনা শোনা হয়ে গেছে, এবারে কাজে যাও, স্ত্রীকে একটু টাইম দাও, সন্তানদেরকে একটু টাইম দাও। সাহাবারা আল্লাহ রাসূলকে এত মহব্বত করত, লুকিয়ে লুকিয়ে রাসূলুল্লাহ বাড়ির পিছনে চাপ লুকিয়ে থাকতো। কেন বলেন তো? যে কখন রাসূলুল্লাহ ডাক দেবে রাসূল একা চলে যাবে, আর আমরা রাসূলুল্লাহর সাথে যেতে পারবো না। বুঝতে পারছেন? উল্টা ডিস্টার্ব করছে, তাই না? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি হাসাও তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার, মিষ্টি পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। সূর্য তেরে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে, সূর্য তেরে পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায় তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তবে ইশারায়, ধনী গরিব হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান,
আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আল্লাহুম্মা আমার বাবা হয় না, ভালো করে বোঝার চেষ্টা করে। আজকে এখানে আমরা যারা বসে আছি, এই হাদিস থেকে আমরা শিক্ষা নেব। আমরা নিয়ত করব, নিয়ত কি নিয়ত করব? বলি কি নিয়ত করব? আমরা নিয়ত করব আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ যৌবন শক্তি দিয়েছেন, সেই যৌবনের তাড়নায় কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে গেছি, দুনিয়ার লোভ লালসা রক্ত সম্পদের পিছনে ছুটতে ছুটতে রাসূলুল্লাহর মহব্বত থেকে অনেকটা দূরে চলে গেছি। আল্লাহ আর নয়, আর নয়, আল্লাহ আপনি আমাদের জীবন পরিবর্তন করে দিন। কারণ আল্লাহ কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না। যদি কোনো যুবক ছেলে, যদি কোনো মা বোন এরকম বলে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে হেদায়েত হবে, এটা গোড়ানো কথাবার্তা বলবেন, বুঝলেন? এটা বাটপার কথাবার্তা, বুঝতে পেরেছেন? এসব চিটিংবাজি কথাবার্তা মনে অন্তরে জায়গা দেবেন না। আল্লাহ কোরআন দেখুন, আল্লাহ বলছে যে কওম নিজে 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 পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, সেই জাতি সেই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটায় না। আপনি দেখেন ওমর রাসূলুল্লাহর গর্দান আনতে গিয়েছিল, কোরআন শুনেছে, বুঝেছে, আল্লাহকে বলছে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছে। জান্নাতে সার্টিফিকেট আসমানের নিচে জমিনের উপরে তাদের হাতে দিয়েছে। বলুন তাহলে নিচে আগে নিয়ে রাইজ করুন, ভাবুন যে আল্লাহ দেওয়ার নিচে এক বেলা খাচ্ছি না, 4 বেলা খাচ্ছি, ব্রেকফাস্টে খাচ্ছেন, লাঞ্চ টাইমে খাচ্ছেন, দুপুরে বিকেলে খাচ্ছেন, আবার নাইটে ডিনারে খাচ্ছেন। এই খাওয়াচ্ছে কে? আল্লাহ খাওয়াচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় মশান করতে, মস্তানি করতে যাচ্ছি, এই ক্ষমতা দিচ্ছে কে? আল্লাহ দিচ্ছে। এই যুবক, এক্ষুনি যদি আমার আপনার অক্সিজেনের প্রবলেম হয়, এক্ষুনি আমাকে ডাইমন্ড হাবড়া হসপিটালে ভর্তি করবে। হসপিটালে ভর্তি করার সাথে সাথে বলবে আগে 10,000 ফোন পে মারো, তারপর অক্সিজেন দেওয়া হবে। তোমার অক্সিজেনের দাম হবে 10,000 টাকা। তুমি তোমার মায়ের পেট থেকে শুরু করে আজকে আমার 32 বছর বয়স, এই 32 বছর বয়সে যতবার নিঃশ্বাস নিয়েছি, যতবার অক্সিজেন নিয়েছি, আল্লাহ কি একটা টাকা আমাদের কাছে দাবি করেছে? এই কথা বলে ভাববেন না। গাড়ি কেনার কথা ভাবছেন, ডাইনিং হাবলা তাইলা কি আইলা ডাইনিং হাবলা লেখা আছে? জি জি, এই কি লেখা আছে বলো না? হ্যাঁ, আইলা ওখানে লাভ 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 অন্য লাভের কথা চিন্তা করছে, কিন্তু ওই লাভটা হবে বিশ্বনবী মুস্তাফার মহব্বতের লাভ। যদি বলবেন এই যদি বলবেন না, যেটা মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহর ভিতরে ছিল, সে নিয়ত করছে আল্লাহ আপনি আমার শরীরে শক্তি দেবেন, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যাব। কিন্তু আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, তাই না? মেনে নিতে হবে। রাসূলুল্লাহ যখন বলেছে কে তাবুকে যুদ্ধে যাবে, হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ ওই সাহাবা আল্লাহ সিদ্ধান্ত করে যখন কথাটা গেল ছটফট করছে, সঙ্গে সঙ্গে চিঠি লিখছে, এই চিঠি লেখাচ্ছে, চিঠিটা রাসূলুল্লাহ দরবারে পৌঁছে দেবে, একজনের হাতে তুলে দিতে। বিশ্বনবী ফজরের নামাজ পড়াচ্ছে, ফজরের নামাজ শেষ, আল্লাহ রাসূলের হাতে চিঠিখানা চলে আসছে। এই শুনছে আমার ভাইরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার নবী গান নবী ওই মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহ চিঠি গানাবে, আমার দয়ার নবী রাসূলুল্লাহ চিঠির দিকে তাকিয়ে আছে, আর ও জান
ঝরঝর করে কাঁদে। এই যুবকেরা আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবারা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো আপনি এই চিঠিখানা দেখে কেন এমন করে ঝরঝর করে কাঁদেন? এই যুবকেরা ওই সময় বিশ্বনবী রাসূলুল্লাহ ওই বিলালকে ডেকে বলেছিল, ও বাবা বিলাল, এই চিঠিখানা নিয়ে আমার আলীর হাতে তুলে দাও, আর আলীকে বলো সে যেন চিঠিটা জোরে জোরে করে শুনিয়ে দেয়। এই যুবকেরা আমার দয়াল নবী রাসূলুল্লাহর হাত থেকে হযরত বিলাল হুজুর আমার দয়াল নবীর চিঠিখানা নিয়ে আলী হুজুরের হাতে তুলে দিলেন। এই যুবকেরা আলী হুজুর যখন চিঠিখানা পড়ে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে, না না না, মুআবিয়া বিন মুআবিয়া লাইসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, দীর্ঘ 70 বছর ধরে আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি। আমার অন্তরের মধ্যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল আপনার সঙ্গে কোন একটা যুদ্ধে যাব। সেই যুদ্ধে গিয়ে যুদ্ধ করতে করতে ইসলামের ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য, আল্লাহর কোরআনটাকে বন্টন করার জন্য আপনার সাথ দিয়ে জিন্দেগি কাটিয়ে দেব। না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা একটা মৌকা দিল, কিন্তু না না, আমি তো প্যারালাইসিসে পড়ে আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করি, প্যার করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, বিন মুআবিয়া আল্লাহ ইসিকে যদি আপনি অনুমতি দেন, আমি বুক দিয়ে হেঁটে 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 তাবুকে যুদ্ধ পর্যন্ত আপনার সঙ্গে যেতে রাজি আছি। বলবেন না সুবহানাল্লাহ? মুআবিয়া বিন মুআবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার ভিতরে আপনার মহব্বত এতটাই আছে, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি হাঁটতে পারি না, তো কি হয়েছে, আমি বুক দিয়ে হিচড়ে আপনার ওই কাফেলার সঙ্গে তাবুকে যুদ্ধে গিয়ে জীবন দিতে রাজি আছে। জেনে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এত খুশি হয়ে গেলেন, বিলাল হুজুরকে বলছে, বাবা বিলাল, যাও আমার মুআবিয়া বিন মুআবিয়া আল্লাহকে বেশি সংবাদ দিয়েছো, তার মধ্যে একটু শান্তি করে দিয়েছো, কারণ যাও বলতে হাবিবুল্লাহ বলেছে, আল্লাহর বন্ধু বলেছে, কেউ বাড়ি শুয়ে থাকবে আর আমার সাহাবারা তাবুকে যুদ্ধ করতে যাবে, কিন্তু বিশ্বাস করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাড়িতে শুয়ে শুয়ে যুদ্ধ করতে না গিয়ে যুদ্ধের সওয়াব আর আল্লাহ তোমার মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে আল্লাহ কবুল করে নেবে। জয় বলুন না সুবহানাল্লাহ। বিলাল হুজুর ছুটতে লেগেছে, ছুটে 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 মুআবিয়ার কাছে গিয়েছে। মুআবিয়া লাইসি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বিলাল হুজুর হাতটা কষে ধরে বললেন, চিন্তা করার কারণ নাই, রাসূল সুসংবাদ দিয়েছে, ঘরে শুয়ে যুদ্ধের সওয়াব আপনি পাবেন, আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্য রাসূল বলেছে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল হুজুরের হাতটা ধরে দিতে, সত্যি না? বলে হ্যাঁ। আরে আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হয়? রাসূল যদি আঙুল ইশারা করতো, গাছ নিজের জায়গা পরিবর্তন করে আমার রাসূলুল্লাহর সামনে মাথায় এসে ক্ষমা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যদি কোনো পাথর ইশারা করতো, ধরো একটা সাগর আছে, নদী আছে, নদীর ওপারে পাথর, এই শুনছে আমার রাসূলুল্লাহ পাওয়ার সময় নদীর ওপারে পাথর, রাসূল যদি একবার আঙুল ইশারা করতো, ওই পাথর, মানুষও সাঁতরায়, মানুষ সাঁতার কাটে, কোনদিন শুনেছেন পাথর সাঁতার কাটতে? কোনদিন শুনেছেন পাথর সাঁতার কাটে? আমার রাসূল অসম্ভবকে সম্ভব করেই দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করতো, মরা মানুষকে জিন্দা করতো। এই যুবকেরা, রাসূলুল্লাহর ইতিহাস করে আমার রাসূল মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা মানুষকে জিন্দা করতো, আবার ওই মানুষটা আবার সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে যেত, আর রাসূল যাকে একবার জিন্দা করে দিত, আল্লাহ তাকে ওলি বানিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা, পরিবর্তন হবে না? 24 ঘন্টায় ফেসবুক দেখছে, 5 ঘন্টা
ইউটিউব দেখছেন 3 ঘন্টা, 8 ঘন্টা সময় শেষ, উসপিস করতে 12 ঘন্টা শেষ। পিঠের যুবক, সে আল্লাহর জন্য 1 ঘন্টা টাইম বার করতে পারবেন না? যে আল্লাহ বাপ দিল, মা দিল, সন্তান দিল, স্ত্রী দিল, পুত্র দিল, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিল। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের জন্য মার খেলে রাসূলুল্লাহ তার জিন্দেগি জীবনে 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই রাসূলুল্লাহ রক্ত পানি করা ইসলামটা আমরা পেয়েছি। এই যুবকেরা বিশ্বাস করেন, সেই রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা ছুটে এসে কোরআন শুনতো। আর আজকে দুনিয়ার মনে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে আজকে মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, খানকা ভালো লাগে না, আর জুম্মার দিনে তো নামাজটাও পড়তে আমাদের অনেকের ভালো লাগে না। যদি বা যায় 2 রাকাত পড়েই পাবো। আপনাদের এখানে সব আপনার পুরো নামাজটা পড়ে যায়, তাই না? বাবা একটু কথা বল। কিন্তু আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী বেবানেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই যুবকেরা, এই আমার মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। কে বলছে? আল্লাহ বলছে তোমরা প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কারণ যেমন একটা মোমবাতি জ্বালিয়ে দিলে কিছুক্ষণ পরে নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক সেরকম ভাবে দিন যত এগিয়ে যায়, হায়াত তত ফুরিয়ে যায়, মৃত্যুর সন্নিকটে। আমি মনে করছি আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে। আপনি সাহেবের নেতা, আপনার উপরে আল্লাহ হক খরচ করেছে, আপনি বলছে আমার বড় ছেলেটার বিয়ে দেবো, মেজো ছেলেটার বিয়ে দেবো, ছোট মেয়েটার বিয়ে দে, তারপর যাবো। বড় ছেলের বিয়ে দিতে দিতেই আপনার শরীর শেষ। আপনি কি করলেন? হক নষ্ট করে ফেললেন। হ্যাঁ, এই যুবকেরা ভালো করে বোঝে, ফরজ ইবাদত যেটা আপনার জন্য নির্ধারিত করা আছে, জানাজার নামাজ, ধরে আপনাদের গ্রামে আঞ্চলবাদী সাতমনীষা, এই সাতমনীষা একজন ভাই পারুলিয়াতে একজন ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজে গেছে। ভালো করে বুঝবেন, সাতমনীষা থেকে একজন গেছে কোথায়? পারুলিয়ায় জানাজা নামাজ পড়তে। ওই একটা সাতমনীষার ছেলে পারুলিয়ায় জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য পুরো গ্রামের হক আদায় হয়ে যায়। কিন্তু আপনি যদি বলেন যে না, ফরজ নামাজটা ভাই 10,000 টাকা দিচ্ছেন, পড়ে দিস 5 ওয়াক্ত, ভাই হবে? বলেন হবে? হবে। আপনার নামাজ আপনাকে নিতে হবে। আপনি বলছেন হুজুর 4টে ছেলে, সেই গাইলাম আমরা ওখানে গিয়ে, সেই আপনার হলদিয়া বোর্ডে গিয়ে, হলদিয়ায় গিয়ে সেখান থেকে ইনকাম করতে আস্তে আস্তে নামাজ গায়ে হয়ে যাচ্ছে, কি হবে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে একদম বোঝাচ্ছে, রে সাহাবারা, তুমি তোমার ছেলে মেয়ে অর্থ সম্পত্তির কথা চিন্তা করছো, তুমি একবার কবরের কথা ভাববে না? কবরের কথা চিন্তা করবে না? একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন লাশ হয়ে যাবে, আর লাশ যখন হয়ে যাবে মানুষ তাড়াহুড়ো করবে কখন তাকে দাফন করা, তাই না? তাকে গোসল করিয়ে দিয়ে তাড়াতাড়ি কাপড় পরিয়ে একটা ইমাম সাহেবকে ডেকে তার জানাজা নামাজ পড়িয়ে তার খাটিয়াটা নিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। রাসূলুল্লাহ বলছে তোমরা কি জানো, এই আমার সাহাবারা শোনো, ওই যে লাশটাকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে, ওই লাশটার কবর পর্যন্ত যে যাবে, ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। কটা জিনিস যাবে? তাই কথা বলা যাবে 3টে জিনিস। আমার পিছন পিছন 3টে জিনিস যাবে। এখানে যারা বসে আছে, পর্দার ভিতরে আমার মা বোনেরা বসে আছে, সকলে পিছন পিছন কটা জিনিস যাবে? 3টে জিনিস।
আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই তিনটে জিনিস কি? রাসূলুল্লাহ প্রথমে বললেন, সেই কবরে সর্বপ্রথমে যাবে তোমার সন্তান, তোমার পরিবার, তোমার বন্ধুরা, ওই কবর পর্যন্ত পিছন পিছন যাবে, কাঁদতে কাঁদতে, আও করে কাঁদতে কাঁদতে যাবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় যে জিনিসটা যাবে সেটা কি? তোমাদের অর্থ সম্পত্তি যা তোমরা 70 বছর, 80 বছর, 50 বছর যা গচ্ছিত করেছো, একটা করেছো, ওই সম্পত্তি ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। কে বললেন? আল্লাহ রাসূল বলছেন। বিশ্বনবী বললেন, হে আমার সাহাবারা, তৃতীয় নম্বর, তোমরা যা ইবাদত বান্দাগি করেছো, যা আমল করেছো, এই আমলটা পিছন 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 কবর পর্যন্ত যাবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে তিন মুঠো মাটি যখন বুকে চাপিয়ে দেওয়া হবে, না না না, ওই অন্ধকার কবরে, ওই সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে তোমাকে একা একা রেখে যে সন্তানের জন্য সময় নষ্ট করেছ, যে সন্তানের জন্য সম্পত্তি, ব্যবসা বাণিজ্য দিকে মন দিয়েছ, ওই সন্তান তোমার কবরে একা রেখে একা একা বাড়ি চলে আসবে। না না না, ওই সন্তান যখন বাড়িতে আসবে, ওই সন্তান যখন হেঁটে গেতে 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 বাড়ির দিকে রওনা হবে, তুমি কিন্তু তার পায়ের আওয়াজ শুনতে পাবে। তুমি জোরে জোরে চিৎকার দিয়ে বলবে, এ আমার ছেলে, এ আমার সোনা পাখি, তুমি কেন আমাকে অন্ধকার কবরে রেখে যাও? সে তোমার কথায় কর্ণপাত করবে না। না না না, দ্বিতীয় নম্বর কথা, তুমি যে অর্থ সম্পত্তি একটা করেছ, যে ধন সম্পদ গচ্ছিত করেছ, ওই ধন সম্পত্তিটা তোমাকে অন্ধকার কবরে রেখে তোমার সন্তানের পিছন পিছন বাড়িতে চলে আসবে। কিন্তু না না না, যখন তোমার দেখার কেউ থাকবে না, বন্ধু থাকবে না, মা থাকবে না, বাপ থাকবে না, কেউ থাকবে না, ওই অন্ধকার কবরে তুমি যে নামাজ আদায় করেছ, আল্লাহ রাসূলের কথাগুলোকে মান্যতা দিয়ে, আল্লাহর কোরআনের কথাগুলোকে মান্যতা দিয়ে, তোমরা যারা আমল করেছ, তোমরা যারা নিয়ত করেছ, তোমরা যারা আমল করেছ, ইবাদত বান্দিগি করেছ, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছ, এতিম দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছ, পিতামাতাকে মহব্বত করেছ, বড়দেরকে সম্মান করেছ, ছোটদেরকে স্নেহ করেছ, রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলেছ, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক, কোন ভাবে তোমরা যারা আদায় করেছ, আমি আল্লাহ পাক ওই ইবাদত গুলোকে কবুল করে আমলে পরিণত করে দিয়েছি। তোমার এই কবরে, অন্ধকার কবরে তোমার সন্তান ছেড়ে চলে আসবে, তোমার অর্থ সম্পত্তি ছেড়ে চলে আসবে, কিন্তু না না না, তোমার বাঁচানোর জন্য ঢাল ছেড়ে ওই কবরের ভিতরে তোমার পাশে তোমার আমল দাঁড়িয়ে যাবে। বলুন, চিৎকার দিয়ে বলুন, নারে তাকবীর। আমল দাঁড়িয়ে আমল। এখন শরীরে শক্তি আছে বলে মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, পিতা মাতাকে ভালো লাগে না। যখন শরীরটা খারাপ হবে, তখন মায়ের কথা মনে পড়বে, বাপের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে, স্বামীর কথা মনে পড়বে। তাই আপনাদের পীর আওলাদ বলে যায়, বিশ্বাস করুন, নিজের জীবনে যা পরিচিত আর খারাপ ধারণা চিন্তা ভাবনা আছে, নিজের ভিতরে যা খারাপই আছে, সেগুলোকে ডিলিট করুন, সেগুলোকে নিট এন্ড ক্লিন করুন, পরিষ্কার করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ভালো করে ধরুন। যদি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা ধরে চলতে পারেন, বিশ্বাস করেন ওই রাস্তায় উঠলেন, সোজা জান্নাতে চলে যাবেন। যদি বলুন, জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন, বাবা জোরে জোরে বলেন।
তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এবার জোরে বলেন না ভাই। 2 ঘন্টা দিলেন, 2 ঘন্টা কাছাকাছি বকে যাচ্ছে, বুঝতে পারছেন? বলে যাচ্ছে একভাবে, বুঝতে পারছেন? তা আপনার তো বলার আওয়াজ একটু বাড়ান, বিজ্ঞানে আরো দেখবি। আমি বলবো আই লাভ, জোরে বলতে হবে আই লাভ, আই লাভ। ওদিকে ক্যামেরা ঘোরা, আই লাভ, আই লাভ। হাত তুলে আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। উকরা দরবার শরীফ, মক্কা के मुजाफिर ज़मान, पीरजादा कौम, उलमा हज़रत कौम, सात मनीषा ग्रामवासी बृंद, नारे तकबीर। আমার সোনার ভাইরা ভালো করে বুঝেন, ভয় কাকে করবেন? কষ্ট শুনলেন এতক্ষণ, ভয় কাকে করবেন? হ্যাঁ, ভয় কাকে করবেন? মহব্বত কাকে করবেন? রাসূলুল্লাহকে করবেন। দুনিয়ার কোন নেতা কাটার কাছে মাথা নত করবেন না। যদি কিছু পেতে চান আল্লাহর কাছে মাথা নত করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বিক্রি করে দেবে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার প্রাণ প্রিয় সানওয়াজ ভাই বলুন জিন্দাবাদ। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ভাইজান এই চাঁদ পাশ সরাও। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি। নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যেথায় আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। এতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ পাক এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা হে বলুন আল্লাহুম্মা আমিন। তৌফিক দান, নারে তাকবীর, নারে তাকবীর। যে যাকে ইজ্জত করবে আল্লাহ তার সম্মান বাড়াবে। তাই বলে কি গো? হ্যাঁ, আমার ভাই এসছে আলহামদুলিল্লাহ, দিনের খিদমত আল্লাহ